শুভ শিবরাত্রি সবাইকে। আমি জাস্ট পরে বাড়ি ফিরলাম। শিবরাত্রির দিনই আমার একদম সকাল সকাল টিউশন ছিল, তো সেখান থেকে এসে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা না এখানে সব গোছগাছ করে নিয়েছে। আমার যেহেতু সকালে পড়া ছিল, তাই আমি মাকে কোনো রকম হেল্প করতে পারিনি। তারপর আমি ছাদে গিয়ে কিছু তুলসী পাতা তুলি, আর নিচে এসে মার সাথে গল্প করছিলাম। তখন দেখলাম মা এখানে খুব সুন্দর করে ফুলের মালাও গেঁথে নিয়েছে আমাদের দুজনের জন্য, আর এখানে 11 রকমের ফুলও রেখেছিল। তো এখানে না মা আমাকে এই শিবের গল্প বলছিল। এই শিব নাকি অষ্টধাতুর তৈরি। আমার ঠাকুমা কোনো এক কালে গয়া গিয়েছিল, তো সেখান থেকেই নাকি নিয়ে এসেছিলো। আরও এই শিবলিঙ্গ আর এক দুর্গা মূর্তিও নিয়ে এসেছিলো। তো যাই হোক, সেগুলোর পরে আমি আর মা একটুখানি ছবি তুলতে চেয়েছিলাম। তো মা তো এখানে এসে লুটোপুটি খাচ্ছে। তো তারপর ব্রাহ্মণও চলে এসছে, আর আমরা পুজোতে বসে যাই। ফার্স্টে আমি করেছিলাম পুজো। ঠাকুমা সেখানে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলো যাতে পুজোর সময় কোনো রকম অসুবিধা না হয়। তো আমার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর মা যেহেতু পুজো করতে বসেছিল, আর আমাদের শিব ঠাকুর যেহেতু অনেকটাই ছোট, সেই জন্য ঠাকুরমশাই এখানে জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছিলো যাতে মায়েরও পুজো করতে সুবিধা হয়। আর যত টাইম যাচ্ছে তত যেন আমার শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে। এই প্রথমবার আমি জ্বর নিয়ে শিবরাত্রির উপোস করে পুজো করছি। আমি জানি না কেন আমার এমনটা সেদিনকে হচ্ছিল। তো যাই হোক, তোমাদেরকে আমি গোপালের সাজটাও দেখিয়ে দিয়েছি, আমি ভুলে গেছিলাম একদম। কমেন্টে জানাও যে ওকে কেমন লাগছে। তো তারপর সব হয়ে গেছে। এখানে তো শিব ঠাকুরকে খুঁজে পাওয়া মানে অসম্ভব হয়ে গেছে, দেখাই যাচ্ছে না, পুরো মানে জায়গাটা ভর্তি হয়ে গেছে। তো তারপরে আমি আর মা হাতে ফুল নিয়ে মাহাত্ম্য কথা শুনছিলাম। তারপর এখানে না আমি একটু ছবি তুলছিলাম। এই ছবিগুলো দেখতে চাইলে তোমরা আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে নাও, সেখানে দেখতে পাবে। আমি শিবলিঙ্গকে গোপালের পাশে বসিয়েছিলাম, আমার খুব কিউট লাগছিল দুজনকে একসাথে দেখতে। তারপর মা এখানে সব গোছগাছ করে নিল, আর আমি এখানে গীতা পড়ে নিচ্ছিলাম। তারপর প্রসাদ খেয়ে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।